ওয়েলকাম টু পায়েলস কিচেন। সপ্তমী স্পেশাল একটা ইউনিক চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটা ভাত, সাদা পোলাও, বাসন্তী পোলাওর সাথে খুব ভালো যায়। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ স্কিনটা ছাড়িয়ে পিঠের চিকন কালো শিরাটা বের করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে মাখিয়ে রেখেছি 15 মিনিট। মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভেতরে নুন ঢোকে না। চিংড়ি মাছ কিভাবে কাটতে হয় আমি আমার অন্যান্য চিংড়ি মাছের রেসিপির ভিডিওতে দেখিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কড়াতে আন্দাজ মতো সরষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি, হিট লো করে দিয়েছি। নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। লো হিটে চিংড়ি মাছ 2 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে রাবারি হয়ে যায়। দু মিনিট লাগবে না, 1 মিনিটে ভাজা হয়ে গেছে, পিঙ্কিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হালকা অরেঞ্জ কালার চলে এসছে, তার মানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব। কড়াতে মাছ ভাজার তেল ছিল, হিট লো আছে। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা শিলনোড়াতে বাটা অ্যাড করে দিচ্ছি। সাথে আন্দাজ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 মুঠো চিনেবাদাম সারা রাত ভিজিয়ে স্কিনটা ছাড়িয়ে তারপর শিলনোড়াতে বেটে জলে গুলে রেখেছি। সব একসাথে মিডিয়াম হিটে কষিয়ে নেব। হিটটা মিডিয়াম করে দিলাম। যে কোনো বাদাম জাতীয় জিনিস জলে গুলে কষাতে হয়, নয় নিচে লেগে যায়। পাওয়ার কাট হয়ে গেছে। তিন মিনিট মতো কষানোর পর 5টা মতো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি, শিলনোড়াতে বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, হেলথের জন্য ভালো নয়। কাঁচা লঙ্কাটাই খাই, আর একটু বেশি ঝালই খাই আমরা। শিলনোড়াতে বাটা মশলার টেস্টই আলাদা হয়, তবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলা শুকনো শুকনো হয়ে গেছে, এবার হিট লো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা পুরোপুরি শুকনো হয়ে গেছে, কড়ার গাও ছেড়ে দিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আন্দাজ মতো গরম জল অ্যাড করে মিক্স করে দেবো। গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল অ্যাড করলে পানসি হয়ে যাবে। হিট হাই করে 5 মিনিট ফুটিয়ে নেব। এটা মাখো মাখোই হবে, বেশি জল অ্যাড করার দরকার নেই। পাঁচ মিনিট হয়ে গেছে, গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। ভাজা চিংড়ি মাছ অ্যাড করে সাথে 2টো গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য,
অ্যাড করে মিক্স করে হিট লো করে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট কুক করব। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়। উপরে তেল ভেসে উঠেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এবার নামানোর আগে হিট হাই করে জাস্ট 1 মিনিট হিট হাই করে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। অনেক ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে এর থেকেও ঘন হয়ে যাবে। আর কালারটা ইচ্ছে করে আভা আভা হলুদ রেখেছি, যেহেতু বাদাম বাটা অ্যাড করেছি। আরও ইউনিক রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। যদি ইউটিউবে দেখছেন আর যদি ফেসবুকে দেখছেন, একটা লাইক দিয়ে ফলো করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।